কিয়ামতের ময়দানটা কেমন ভয়ানক হবে, কেমন কঠিন হবে ওই কিয়ামতের ময়দান। নবীজি নিজেই হাদিস বর্ণনা করতেছেন, নবীজি আমার নিজেই হাদিস বর্ণনা করতেছেন। সাহাবা কেরাম সামনে বসা, সমস্ত ফেরেশতাগণ সামনে বসা ছিল, সারে ইনসান সবাই সামনে বসা ছিল। এমন ভয়ানক হবে ওই কিয়ামতের ময়দান। নবীজি হাদিস বর্ণনা করতেছেন, সাহাবা কেরাম সামনে বসা ছিল। আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য অগণিত পয়গম্বর পাঠাইছেন, নবীগণকে পাঠাইছেন। আদম, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, শীষ, হুদ, ঈসা, মুসা, সমস্ত পয়গম্বর মালিক দুনিয়াতে পাঠাইছে। তো এই সমস্ত পয়গম্বর পর্যন্ত শুধু নবীরা না, সারে ইনসান, সারে মালাইকা সব নফসি 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 বলতে থাকবে। শুধুমাত্র একজন ব্যক্তি, শুধুমাত্র একজন ব্যক্তি, উনি আসল ফেলাইয়া, আসল মেলাইয়া সামনে আসে হাজার হয়ে যাবে। আর মালিকের বলবে, মালিকের কাছে বলবেন, মালিক উম্মত তো ছিল আমার, গুনাহ তো করছে অনেক, তো তাদেরকে যদি জাহান্নামে দেন তো আমি তাদের রসুল হয়ে জান্নাতে যাই, তো যাই কি কইরা? সেই রসুলের আদর্শ আমার মধ্যে নাই, আপনার মধ্যে সেই রসুলের আদর্শ নাই। এজন্য মেরে ভাইও, সেই নবীর সুপারিশ যদি পাইতে চাই, ওই নবীর দেখানো পথে চলতে হবে, তাই তো? ওই নবীর দেখানো পথেই চলতে হবে, তাহলে না জান্নাত পাওয়া যাবে, ওই নবীর সুপারিশ পাওয়া যাবে। আসতেছেন ঈদুল আজহা।